আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকেই নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে ছবিও তুলে ফেলেছেন। হয়তোবা আপনার বাসায় গিয়ে নতুন করে অনেক ভোটারদের তথ্য হালনাগাদ করা হয়ে গিয়েছে এবং ছবিও তোলা হয়ে গিয়েছে। এবং আপনার ফোনে যদি এইরকম এসএমএস আসে, তাহলে কিন্তু আপনি খুবই সহজে এনআইডি কার্ড যেটা রয়েছে, সেই এনআইডি কার্ডের অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে। এবং সেই কার্ড দিয়ে সিম কেনা থেকে শুরু করে যেই সকল প্রয়োজনীয় কাজ রয়েছে সেই সব কিছুই কিন্তু সারতে পারবেন। তো চলুন কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ অংশ কন্টিনিউ করুন বস। প্রথমতই যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর এনআইডি বিডি লিখে সার্চ দেবেন। তো এনআইডি বিডি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে অ্যাকাউন্ট নেই নামে যে অপশানটা রয়েছে রেজিস্ট্রেশন করুন, এই অপশানে প্রথমে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবং আপনার যে এই নাম্বারটা রয়েছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এসএমএসের মাধ্যমে এসেছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনার যে জন্ম তারিখ, জন্মসাল, জন্ম মাসটা রয়েছে সেটা কিন্তু আবার সাময়িকভাবে দিয়ে দিতে হবে। আপনি অনলাইনে ফর্ম পূরণের সময় যেটা দিয়েছিলেন ঠিক সেইটা, বা আপনি হয়তো বা সরাসরি যিনি তথ্য হালনাগাদ করতে এসেছিল তাকে যেটা দিয়েছিলেন সেইটা। এর পরবর্তীতে উপরে একটা কোড রয়েছে, তো এই কোডটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। বিভিন্ন জনের কোড বিভিন্ন হবে। তার পরবর্তীতে আপনি বহাল অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন কিংবা সাবমিট। এবং তার পরবর্তীতে আপনার যেই জেলা, উপজেলা কিংবা পোস্ট অফিস যেগুলো রয়েছে বা থানা যেটা রয়েছে, বিভাগ যেটা রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে পূরণ করে নিতে হবে। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলে দেই, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফর্মটা রয়েছে, ফর্ম পূরণের সময় যেটা দিয়েছিলেন ঠিক সেম টু সেম সেটা দিবেন। তাছাড়া কিন্তু আপনি হয়তো বা আপনার অনলাইন কপিটা পাবেন না। এই সবগুলো কাজ হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করেন। তার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু একটা এসএমএস আসবে, আপনি চাইলে মোবাইল নাম্বার পরিবর্তনও করতে পারবেন। তো আপনার ইচ্ছা যেটা সেটা দিবেন। তো আপনি ফর্ম পূরণের সময় যে নাম্বারটা দিয়েছিলেন, তো সেই নাম্বারে এসএমএস আসবে। বার্তা পাঠানো অপশানে যদি আপনি ক্লিক করে দিয়ে থাকেন, তো আমি আপাতত এই অপশানটাতেই ক্লিক করে দিচ্ছি। তার পরবর্তীতে আপনার ফোনে একটা কোড আসবে। তো কোডটা নিয়ে কিন্তু অবশ্যই আপনাকে যাচাই করুন কোডটি এইখানে দিয়ে তার পরবর্তীতে বহাল অপশানে ক্লিক করে দিতে হবে। এবং আপনার ফোনে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপটা রয়েছে, সেই এনআইডি ওয়ালেট অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন এবং এটা কিন্তু একদম ফ্রি। তো আমি কিন্তু ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি, কিংবা আপনার যদি ইনস্টল করা না থাকে তো সেক্ষেত্রে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো এখানে মূলত আপনার ছবি কিন্তু একটু ভেরিফাই করা হবে। এটা যে আপনারই ন্যাশনাল আইডি কার্ড, এটা অনলাইন থেকে একটু ভেরিফাই করা হবে। আদারওয়াইজ হয়তো বুঝতে পারতেছেন বাংলাদেশে অনেক করাপশন রয়েছে, সেই করাপশন থেকে বাঁচানোর জন্য অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন। তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান টার্ন অন। এর পরবর্তীতে অ্যালাউ চাইলে আপনার ক্যামেরার পারমিশন চাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যালাউ দিবেন। তারপর টেক টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানটাতে ক্লিক করে দিবেন। তারপর এনআইডি ওয়ালেট যে অ্যাপসটা নামালেন সেই এনআইডি ওয়ালেট অ্যাপসটা নিয়ে নেবেন। এর পরবর্তীতে স্টার্ট ফেস স্ক্যান এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক যখনই করে দিব আমার কিন্তু ছবি নিয়ে নিবে, এবং সামনের, বামের এবং ডানের। তো কিন্তু আমার কিন্তু ছবি এইভাবে দিতে হবে, এবং চোখের যে পাতাটা রয়েছে সেই পাতাটা কিন্তু অনেকবার নাড়াতে হবে। যদি নাড়ান তাহলে ছবিটা উঠে যাবে। তারপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখন আপনার অটোমেটিকলি রিডাইরেক্ট হবে আপনার যে পেজটা রয়েছিল, গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজ করতেছিলেন, সেখানে কিন্তু আপনি পাসওয়ার্ড চাইলে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে এরিয়া যান অপশানটাতে ক্লিক করি। পাসওয়ার্ড সেট অপশান ক্লিক করলে পরবর্তীতে সমস্যা হবে না। তো এরিয়া যান অপশানে ক্লিক করলে আপনার বিস্তারিত প্রোফাইল কিন্তু এখানে চলে আসবে। এমনকি এই প্রোফাইল থেকে আপনি যদি নিচের দিকে যান তাহলে কিন্তু রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, ডাউনলোড অপশান আসবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনার যে জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অতি সহজে। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। তো এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়ে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের ছবি আসবে উভয় পাতার, এই ছবিটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরবর্তী সময় এটা আপনি কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন। নিয়ে যেয়ে আপনি সরাসরি যেই লিমিটিংযুক্ত এনআইডি কার্ডের যেরকম করে, তো তাদেরকে সেই রকম করে দিতে বলবেন। এবং তার পরবর্তীতে এই কার্ড দিয়ে কিন্তু আপনি সকল কাজই করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। আশা করি এ টু জেড সকল তথ্য বুঝতে পেরেছেন। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও নতুন তথ্য জানতে পারে। তবে এখানে একটা বিষয় থাকে যে স্মার্ট আইডি কার্ড। তো স্মার্ট আইডি কার্ডটা কিন্তু যারা নতুন করে রেজিস্ট্রেশন করেছে ভোটার হওয়ার জন্য, তাদের জন্য এখনও কিন্তু আসে নাই। তো তারা স্মার্ট আইডি কার্ড হয়তো বা এখনও পেতে 2 থেকে 3 বছর মিনিমাম সময় লাগতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।